কয়টা সাবজেক্ট স্যার? বাংলা তো বাংলা, ইংলিশ আর টেকনিক্যাল তো দেখে নিলে, আর হচ্ছে তোমার ম্যাথামেটিক্স নেক্সট হচ্ছে কী বার, শুক্রবার না কবে আছে একটা, শনিবার এরকম। স্যার শিডিউলগুলো দিলে কোন কোন ডেটে কোন কোন ক্লাসগুলো হবে তাহলে সুবিধা হয়? দিয়ে দিয়েছি তো আমি গ্রুপে, দেখোনি? স্যার পিন করে দিন না। গ্রুপের ডেসক্রিপশানে চলো, গ্রুপের ডেসক্রিপশানে দেখো লেখাই আছে দুবার, তবে ডেসক্রিপশানে আমি লিখে রেখে দিয়েছি যাতে আর আমাকে কোনো মানে অসুবিধা না হয়, বুঝেছো? ওকে, তো আজকে আমরা একটু ইনিশিয়াল একটা ডিসকাশন আছে তোমাদের সঙ্গে, চলো দাঁড়াও, রেকর্ডিং অন করলাম তো। কেউ একটাও ক্লাস দেখেছো আমার? হ্যাঁ স্যার দেখেছি। কিসের ক্লাস দেখলে বলো? বেসিক্সের ক্লাস বা নেটওয়ার্ক বা ক্যামেরাটা অফ কর। হ্যাঁ, এ সবাই ক্যামেরা, বেসিক্সের ক্লাস দেখেছি আমি। বেসিক্সের ক্লাস দেখেছো সবাই, ক্যামেরা অডিও অফ করে রাখবে যদি দরকার না থাকে। আর স্যার হার্ডওয়্যার তোমরা ল্যাগ হচ্ছে। কি ল্যাগ করছে? একটু ভিডিও রেকর্ডিং মনে হয় ল্যাগ হচ্ছে স্যার। ও না, ওটা অ্যাকচুয়ালি যখন ডিজিটাল বোর্ডে পড়ালে এই নেটটা অনেক বেশি দরকার হয়, ঠিক আছে? আজকে ফার্স্ট ক্লাস, জাস্ট ওয়াই আমি ডিজিটাল বোর্ডে করাচ্ছি, কাল থেকে শুধু প্রবলেম প্র্যাকটিস করাবো, যখন ডিজিটাল বোর্ডে করাবো না। ডিজিটাল বোর্ডে তোমাদের নেটও বেশি লাগবে, একদিনে 3-4টে করে ক্লাসও তোমরা করতে পারবে না, আর স্লো ইন্টারনেট থাকলে ল্যাগ করবে, ঠিক আছে? ওকে, তো WBSCDCL যেই, তো তোমরা কি দেখেছো? টেকনিক্যাল বেসিকের ক্লাস দেখেছো না নেটওয়ার্কের মেশিন? ক্যামেরা, হ্যাঁ একজন ক্যামেরা অন করে দিচ্ছে। আরে কতবার বলবো বলো তো, আমি তো এক্ষুনি বললাম। এটা কে? দিনবান, দিনবান তোমার ক্যামেরাটা বন্ধ করো। ক্যামেরাটা বন্ধ করো, দেখো ওখানে ক্যামেরা, অডিও আর ভিডিওটাকে বন্ধ করো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোনের মধ্যেই আছে, দেখো সামনে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অডিওটাও বন্ধ রাখো, ঠিক আছে। তো মেশিনের কেউ ক্লাস দেখেছো? মেশিন বা পাওয়ার সিস্টেম কিসের ক্লাস দেখেছো বলো একটু শুনি আগে। নেটওয়ার্ক দেখেছি আর পাওয়ার সিস্টেম আজকে স্যার ফার্স্ট ক্লাস হলো তোমার, ফার্স্ট ক্লাস। ওকে, তো আমি যে এতদিন আগে রেকর্ডিংগুলো দিয়েছি দেখতে হবে তো কেউ একজন, নাহলে কি করে হবে? তাহলে ঠিক আছে, ইটস ওকে। যদি সবার তোমাদের মোটামুটি টেকনিক্যাল ক্লিয়ার থাকে, আমি একদম প্রথমে ক্লাসে বলে দিই, আমাদের এটা কিন্তু থিওরিটিক্যাল ক্লাস নয়। আমি আজকে একটু বেসিক্সের ওপর কিছু জিনিস আলোচনা করব, একবার দেখে নেব তোমরা কোথায় দাঁড়িয়ে আছো বা কোন পজিশানে তোমরা হোল্ড করছো, জাস্ট তার জন্যই। তো আমরা মেনলি এই যে পুরো যে জার্নিটা আমাদের এখানে শুধু অনলি কোশ্চেন অ্যান্ড আনসার প্র্যাকটিস এবং মক টেস্ট। অলরেডি আমাদের মক টেস্ট বানানো স্টার্ট হয়ে গেছে, খুব তাড়াতাড়ি মক টেস্ট পাবে, ঠিক আছে? তো আমি একদম বেসিক থেকে স্টার্ট করছি না, আমি একটু রেজিস্ট্যান্স থেকে যাচ্ছি। অ্যাট ফার্স্ট রেজিস্ট্যান্সের অনেকগুলো টপিক আছে। R ইকুয়ালস টু রো এল বাই এ, ঠিক আছে? আমি বেসিক থেকে যাচ্ছি না কিন্তু, বলে দিলাম আগে থেকেই। তো R ইকুয়ালস টু রো এল বাই এ, এখানে আমাদের রোটা কি বলো তো? স্পেসিফিক রেজিস্ট্যান্স, আরেকটা নাম আছে কি? রেজিস্টিভিটি। হ্যাঁ, বাংলায় আমরা বলছি রোধাঙ্ক। হ্যাঁ, স্পেসিফিক রেজিস্ট্যান্স বা
তোমার রেজিস্টিভিটি। ওকে, তো এই রেজিস্টিভিটির ইউনিট কি? হোয়াট ইজ দ্য ইউনিট অফ রেজিস্টিভিটি? ওহম মিটার। ওহম মিটার, একদম। তাহলে এটা কি করে আসছে স্যার? রো ইকুয়ালস টু আর এ বাই এল ওহম মিটার স্কোয়ার মিটার। তাহলে মিটার মিটার গেট ক্যান্সেল, ওহম মিটার। খুব ভালো কথা। ওকে, সিলেবাস নিয়ে আলোচনা করার কিছু নেই। আমি সিলেবাস তোমরা সবাই জানো, সিলেবাস মানে সবই পড়তে হবে মোটামুটি, ঠিক আছে। আমি একটা তাও ছোট্ট একটা দিয়ে দেবো, একটা পেজের মধ্যে লিখে যে কী কী পড়তে হবে। মেনলি সব সাবজেক্টই মোটামুটি তোমাদের পড়তে হবে, মানে ইনক্লুডিং কন্ট্রোল সিস্টেমের কিছু বেসিক্স পার্ট সেগুলোও পড়তে হবে, ম্যাটেরিয়াল সায়েন্সও পড়তে হবে, সিগন্যাল সিস্টেমের একদম বেসিক্স, মাইক্রো কন্ট্রোলার, এগুলো সবই পড়তে হবে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তাহলে এবার এইখান থেকে আমাদের কিছু ধরনের অঙ্ক আসে, যে আমি ফার্স্ট যে ডিপিপিটা তোমাদের দিয়েছি এখান থেকে কিছু অঙ্ক দিয়েছি। অঙ্কগুলো দেখেছো? অঙ্কগুলো হচ্ছে ওকে। দেন এরপরে রেজিস্ট্যান্সের আরেকটা টপিক আমি জাস্ট তোমাদেরকে আজকে একটু চেক করছি। হ্যাঁ, আরেকটা টপিক হচ্ছে টেম্পারেচার কোফিশিয়েন্ট। কেউ যদি না জেনে থাকো অবশ্যই বলবে কিন্তু। টেম্পারেচার কোফিশিয়েন্ট অফ রেজিস্ট্যান্স কিভাবে লিখি আমরা? ফর্মুলাটা বলো দেখি। RT is equal to R1 into 1 plus alpha T. হ্যাঁ, তাহলে আলফা জিরো ইকুয়ালস R1 মাইনাস R0 বাই R0 ইন্টু টি। হোয়াট ইজ টি? টিটা কি? টাইম, টেম্পারেচার ডিফারেন্স। টেম্পারেচার ডিফারেন্স, ইয়েস। R0 আর R1টা কি? একটা হচ্ছে যে আমি R0 হচ্ছে ওর রেজিস্ট্যান্স, আর মানে 0 ডিগ্রিতে রেজিস্ট্যান্স, আর R1টা যেটা দেবে যে কোন একটা টেম্পারেচারের তার রেজিস্ট্যান্স। হ্যাঁ, মানে একটা ইনিশিয়াল রেজিস্ট্যান্স আর একটা ফাইনাল রেজিস্ট্যান্স, তাই না? R0 0 ডিগ্রিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, একটা ইনিশিয়াল রেজিস্ট্যান্স আর একটা ফাইনাল রেজিস্ট্যান্স, এটা মাথায় রাখবেন। আচ্ছা, আমি R0 বলেছেন বলে যেটা বললাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক, একটা ইনিশিয়াল একটা ফাইনাল। এবার এইখান থেকে এইটার ইউনিট কি বলো তো? পার ডিগ্রি সেন্টিগ্রেড। পার ডিগ্রি সেলসিয়াস, পার ডিগ্রি সেলসিয়াস। ওকে, এটার ইউনিট পার ডিগ্রি সেলসিয়াস। ওকে, খুব ভালো কথা। এই ফর্মটাকে ইউজ করে আরেকটা ফর্ম তৈরি করেও এখান থেকে কিন্তু ম্যাথামেটিক্স আসে। কেমন? এটাকে যদি আমরা এটা দিয়ে গুণ করি, আলফা জিরো R0 ইন্টু টি ইকুয়ালস টু R1 মাইনাস R0। R0টাকে যদি এদিকে নিয়ে চলে আসি, R1 ইকুয়ালস টু R0টাকে কমন নিলে আলফা জিরো ইন্টু টি প্লাস R1। এই ফর্মুলা থেকেও অঙ্ক দেয়, ঠিক আছে? তোমরা জানো, ঠিক আছে, সুবিধা হবে আমার কমিউনিকেট করতে। যদি বলে যে একটা কন্ডাক্টরকে স্ট্রেচ করে, যদি বলে যে একটা কন্ডাক্টরকে স্ট্রেচ করে লেন্থ ডাবল করা হলো, সেক্ষেত্রে নিউ যে রেজিস্ট্যান্স হবে তার সঙ্গে পুরনো রেজিস্ট্যান্সের সম্পর্ক কী? মানে ইনিশিয়াল রেজিস্ট্যান্স ধরো R1, এখন কি করলাম, সেই R1 রেজিস্ট্যান্সটাকে আমি স্ট্রেচ করে লেন্থটাকে ডাবল করলাম, তাহলে সেক্ষেত্রে R2 সঙ্গে R1 এর রিলেশন কি হবে? স্যার R2 equal to n square into R1। একদম, R2 4 গুণ, ইয়েস। তাহলে R2 ইকুয়ালস টু, এগুলো প্রত্যেকটা জিনিস থিওরি ভিডিওতে দেয়া আছে, ঠিক আছে? এবং এগুলো শর্ট ফর্মই মনে রাখতে হবে। আমরা যদি এগুলোকে এক্সপ্লেইন করতে যাই বা পরীক্ষার হলে ধরো তুমি ধরে নিয়ে করছো, একটা করতে সময় শেষ হয়ে যাবে। তো আমাদের কী করতে হবে? R2 ইকুয়ালস টু n স্কোয়ার ইন্টু R1। দেখো এইখানে দুই ধরনের জিনিস হয়। এখানে কি বলেছে? স্ট্রেচেবলের কথা বলেছে, স্ট্রেচ করা। কোনো জিনিসকে স্ট্রেচ করা মানে কি? টানা। কোনো জিনিস যদি স্ট্রেচ করতে পারি, টানতে পারি। হ্যাঁ, বলো বলো। স্যার বলছি, এমনি যদি কোশ্চেনে কত গুণ বাড়ে বা কত গুণ কমে দেওয়া থাকলে সুবিধা হয়, কিন্তু পার্সেন্টেজে বললে একটু ক্যালকুলেট করতে অসুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। পার্সেন্টেজ করে স্যার লগ নিয়ে সে ডিফারেন্স করে এ করতে হবে। হ্যাঁ, আসছি আমি ওয়ান বাই ওয়ান আসছি। দেখো, তো যদি আমাদেরকে স্ট্রেচ বলে, স্ট্রেচের ক্ষেত্রে কি হচ্ছে? একটা চুইংগাম তুমি চিবোচ্ছ, তাহলে চুইংগামটাকে যদি আমি মুখ থেকে বের করে স্ট্রেচ করি, ক্রস সেকশন এরিয়াটা রিডিউস হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই রিলেশনটা। এবার এই জিনিসটাকেই যদি ঘুরিয়ে দেয়,
যে কোনো একটা কন্ডাক্টর আছে তার লেন্থটাকে ডাবল করা হলো, ওখানে স্ট্রেচ কথাটা শুধু বলেনি, শুধু স্ট্রেচ কথাটা বলেনি, লেন্থটাকে ডাবল করা হলো, ক্রস সেকশন এরিয়াটাকে কনস্ট্যান্ট রেখে, সেক্ষেত্রে R2R1 এর রিলেশন কি হবে বলো তো? আর প্রপোর্শনাল টু এল। না, R2R1 এর রিলেশন বলেছি আমি, কি বললাম আরেকবার শোনো। আচ্ছা, বললাম যে যদি বলে যে কোনো একটা কন্ডাক্টরের ক্রস সেকশন এরিয়াটাকে ফিক্স রেখে লেন্থটাকে ডাবল করা হলো, সেক্ষেত্রে R2R1 এর রিলেশন কি হবে? লেন্থটাকে শুধু ডাবল করেছে আর কিচ্ছু করেনি কিন্তু। R2 ডবল হয়ে যাবে। এক্স্যাক্টলি, তাহলে কি হবে? স্যার R2 ইকুয়াল টু n ইনটু R1। 2 ইন্টু R1 বা n ইন্টু R1, যাই হোক, হ্যাঁ একদম একদম, n ইন্টু R1 বা 2 ইন্টু R1। এই যে কোশ্চেনের মধ্যে কথার যে একটা পরিবর্তন, এই জিনিসটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে কি বলছে, স্ট্রেচ বলছে নাকি ডাবল বলছে। স্ট্রেচ থাকলে n স্কোয়ার, স্ট্রেচ না থাকলে n অনলি। ওকে, এবার এইখানে n এর জায়গায় আমরা কি লিখব? স্ট্রেচ কত গুণ করা হচ্ছে, 1 টাইম, 2 টাইম, 3 টাইম, 4 টাইম। এবার তোমাকে ডাবল বলেছে, তাহলে তুমি n এর জায়গায় 2 বসাবে। যদি বলতো 3 টাইম, তাহলে এটা 3 বসতো, মানে 3 স্কোয়ার মানে 9 হতো। ঠিক আছে, ভালো। চলো, যদি বলি টেম্পারেচার কোফিসিয়েন্ট কিসের ওপর ডিপেন্ড করে বলতে পারবে? নেচার অফ দ্য ম্যাটেরিয়াল। নেচার অফ দ্য ম্যাটেরিয়াল, খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, অনেক পরীক্ষায় এসছে, অনেক পরীক্ষায়। ঠিক আছে, এখানে সবাই যেটা ভুল করে সেটা হচ্ছে টাইপ অফ ম্যাটেরিয়াল, বা ধরো তোমাদের টেম্পারেচারের ওপর ডিপেন্ড করে বলে দেয় অনেকে, অনেকে রেজিস্ট্যান্সের ওপরে ডিপেন্ড করে, এগুলো বলে দেয় না, নেচার অফ দ্য ম্যাটেরিয়াল। ওকে, এবার কালার কোডিং খুব একটা মানে সহজ জিনিস। কালার কোডিং 20 ওহমকে যদি লিখতে হয় কিভাবে লিখবো? কালার কোডিং কি হবে? স্যার ব্রাউন, রেড ব্ল্যাক ব্ল্যাক। ব্রাউন ব্ল্যাক। তাহলে বলছো তুমি ব্রাউন, সরি স্যার বলো সরি বলো। স্যার স্যার রেড ব্ল্যাক ব্ল্যাক হবে। হ্যাঁ রেড ব্ল্যাক ব্ল্যাক। ব্ল্যাক। রেড ব্ল্যাক ব্ল্যাক, ঠিক আছে কি? এটা সবাই এগ্রি? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমি যেভাবে পড়াই, আমার পড়ানোটা দেখলে বুঝতে পারবে, আমাদের কালার কোডিং আমরা 3টে ভাগে ভাগ করি, মেন 4টে ভাগে, তাই না? এ বি সি ডি। এ কি বোঝায়, বি কি বোঝায়? এ আর বি কি বোঝায়? নাম্বারকে ইন্ডিকেট করে, নাম্বার 1 2 3 4। তাহলে এ আর বি ইন্ডিকেট দ্য নাম্বারস। সি কি বোঝায়? নাম্বার অফ জিরোকে বোঝায়, নাম্বার অফ জিরোকে বোঝায়। আর ডিটাকে কি বোঝায়? টলারেন্স। এবার সবসময় সব কোশ্চেনে টলারেন্স থাকতেও পারে, নাও থাকতে পারে। এখানে যেমন টলারেন্স নেই, ঠিক আছে, তাহলে আমি টলারেন্স দরকার নেই, সবসময় থাকবে। এবার কিছু কিছু কোশ্চেনে, অনেক পরীক্ষায় টলারেন্স দেয় না, বাট অপশানে টলারেন্স থাকে। ধরো এরকম দিয়ে দিল, এটার কালার কোডিং কি আছে। এবার অপশানে কিছু দেয়া না থাকলে আমরা কি ধরবো? 20% টলারেন্স ধরবো, নো কালার কোডিং ধরে চলবো আমরা। যদি কিছু দেয়া না থাকে আমরা নো কালার কোডিং ধরে চলবো। তাহলে এখানে টলারেন্সটা কি হয়? ফর 5% ফর গোল্ড, 10% ফর সিলভার, আর 20% ফর নো কালার কোডিং। তাহলে যদি কিছু দেয়া না থাকে তাহলে আমরা নো কালার ব্যান্ড ধরে চলবো এবং 20% টলারেন্স ধরে চলবো। ঠিক আছে, হলো। এবার এ আর বি, এটা নাম্বারকে ইন্ডিকেট করে। তাহলে আমরা কি জানি? বিবি রয়, তাই না? বিবি রয়, তাহলে এটা আমাদের কি ব্ল্যাক থেকে শুরু তো? ব্ল্যাক। হ্যাঁ, তাহলে ব্ল্যাক, ব্রাউন, রেড। ঠিক আছে, আমি এখান থেকে, আমাদের বেশি দরকার নেই, অরেঞ্জ, ইয়েলো। তাহলে এই যে রেড, তাহলে আমি তোমাদের 20 ওহম দিয়েছি। তাহলে রেড মানে, ব্ল্যাক মানে 0 1 2, রেড মানে 2, খুব ভালো কথা, 2 বি। তারপরে তোমরা বললে ব্ল্যাক, তাহলে রেডের জন্য 2 বসালাম, ভালো কথা। ব্ল্যাকের জন্য 0, তারপরে আবার ব্ল্যাক। তার মানে এইটা হচ্ছে নাম্বার অফ জিরো। নাম্বার অফ জিরো মানে কি? যদি এইখানে ব্ল্যাক না থেকে অরেঞ্জ থাকতো, যদি অরেঞ্জ থাকতো তাহলে 3খানা জিরো হতো এখানে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, 3টে জিরো বসতো।
যদি রেড হতো তাহলে দুটো জিরো বসতো, যদি ব্রাউন হতো তাহলে একটা জিরো বসতো, যেহেতু ব্ল্যাক তাহলে একটাও জিরো বসবে না, তাই এই আনসারটা কারেক্ট। কে বুঝতে পারোনি বলো? হ্যাঁ, তাহলে কি বললাম, প্রথম দুটো এ অ্যান্ড বি কি বোঝায়, নাম্বারকে ইন্ডিকেট করে। এ কত নাম্বার, এ মানে হচ্ছে আমাদের এ মানে তোমাদেরকে এইভাবে একটা আমি এক্সাম্পল করাই তোমাদেরকে। A and B indicate the number, A and B indicate the number, or C স্যার ব্ল্যাক রেড ব্রাউন হলে কি হবে? আসছি, দাঁড়াও এক মিনিট। নাম্বার অফ জিরো আর ডিটা হচ্ছে টলারেন্স, জানো। ইন্ডিকেট দ্য নাম্বার, ঠিক আছে। তাহলে এতে আমাদের প্রথমে আমাকে বলেছে 20 ওহম, 20 ওহম। তাহলে প্রথমে আমি এ কত নাম্বার দেব, 21 এর প্রথম অঙ্কটা 2 আছে, তাহলে 2 এর জন্য কি আসছে, রেড। তাহলে এখানে 2 এর জন্য কি আসছে, রেড হলো। তারপরে আরেকটা নাম্বার 0, 0 কত নাম্বারে আছে, ব্ল্যাকের জন্য 0। তাহলে এ আর বি হয়ে গেল। এ আর বি কি ইন্ডিকেট করে, অনলি নাম্বারকে ইন্ডিকেট করে, বোঝা গেল। এ 2 আসলো, 0-র জন্য বি আসলো, শুধু নাম্বারকে ইন্ডিকেট করলো। যদি 30 হতো, সাপোজ আমি যদি এটা 30 ওহম বলতাম, তাহলে এখানে 2-এর জায়গায় কত হতো, মানে এটা যদি 30 ওহম বলতাম তাহলে 3-এর জায়গায় অরেঞ্জ হতো, রেড না হয়ে অরেঞ্জ হতো, এইটুকুই ডিফারেন্স। তাহলে শুধু নাম্বারকে ইন্ডিকেট করলো। এবার আসছে 0, কটা 0 হবে। এবার আমার তো 20 ওহম হয়ে গেছে, আমার তো দুটো অক্ষরেই 20 ওহম হয়ে গেছে। এরপরে 0 লিখলে, আমি যদি একটাও 0 লিখি তাহলে 200 ওহম হয়ে যাবে, দুটো 0 লিখলে 2000 ওহম হয়ে যাবে। কিন্তু আমাকে এখানে 0 লেখা যাবে না, বাট কালারকে ইন্ডিকেট করতে হবে। তাহলে এইটা আমাদের রেড, এই কালারটা আমাদের হচ্ছে ব্ল্যাক। এবার এখানে 0 লেখার পালা। তাহলে মনে রাখবে, যদি এটা যদি 20,000 হতো, সাপোজ আরো 3টে 0 হতো, তাহলে আমি এখানে কি দিতাম, অরেঞ্জ। যেহেতু নেই সেহেতু আমি দেব না। যদি এখানে দুটো 0 হতো তাহলে আমি এখানে রেড দিতাম। যদি একটা 0 হতো তাহলে আমি কি দিতাম, ব্রাউন। যেহেতু একটাও 0 নেই তাহলে আমি কি দেব, ব্ল্যাক। 0 খানা 0 মানে একটাও 0 নয়, একটাও 0 নেই মানে 0। এই 0টা কি ইন্ডিকেট করছে, একটাও 0 বসবে না। যদি এই 1টা কি ইন্ডিকেট করছে, একটা 0 বসবে সিতে। রেডটা কি ইন্ডিকেট করছে, দুটো 0 বসবে সিতে। বোঝাতে পারলাম না, বোঝনি বলো? আর এটা যদি রেড ব্রাউন আর ব্ল্যাক হতো তাহলে দেখো, হ্যাঁ, রেড ব্রাউন আর ব্ল্যাক হতো, তাহলে রেডের জন্য 2, ব্রাউনের জন্য 1, ব্রাউনের জন্য 1। এবার ব্ল্যাক, ব্ল্যাক এই 3 নম্বর অপশানটাই একটু খিচিমিচি। এইটা হচ্ছে নাম্বার অফ জিরোকে ইন্ডিকেট করে, কতগুলো 0 হবে। তাহলে ব্ল্যাকের ভ্যালু কত, 0, তাহলে একটাও 0 হবে না, 21 ওহম। যদি এখানে রেড, ব্ল্যাক আর ইয়েলো হতো তাহলে কি লিখতাম, ইয়েলো মানে কত, 4, 3টে 0, 4, অরেঞ্জ 3টে, 4টে 0 হতো। কি বোঝাতে পারলাম? এখন বুঝে গেছি। ওকে, এবার যে কোশ্চেন করলে একজন কি বললে বলো? স্যার কম্বিনেশনটা যদি হ্যাঁ হ্যাঁ, ব্ল্যাক রেড আর ব্রাউন হতো তাও তো 20 আসতো। কম্বিনেশনটা যদি ব্ল্যাক, রেড আর ব্রাউন হতো, ওকে, ব্ল্যাক, রেড আর ব্রাউন হতো, তাহলে ব্ল্যাকের জন্য 0, রেডের জন্য 2 আর ব্রাউনের জন্য একটা 0। দেখো ব্যাপারটা তোমাকে এবার বুঝতে হবে, মোর অ্যাপ্রোপ্রিয়েট আনসার নিতে হবে, তাই না? দিস ইজ নট আ মোর অ্যাপ্রোপ্রিয়েট আনসার।
কিছু কিছু কোশ্চেন যেমন পাওয়ার সিস্টেমে যখন আমরা পড়বো, মিডিয়াম ট্রান্সমিশন লাইনের রেঞ্জ কত বলো দেখি শুনে? বলো। 80 to 200 কিলোমিটার। হ্যাঁ, এবার 80 to 200, এখানেও কিছু কিছু বইতে দেখবে কোথাও 80 থেকে 160 কিলোমিটার, 180 কিলোমিটার। এই যে মোর অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা সবসময় নিতে হবে, কিছু কিছু কোশ্চেন থাকে এরকম। ওকে, এটা ভুল বলছি না, বাট এইভাবে করলে কিন্তু সামনে একটা জিরো আসছে, সমস্যা। আরেকটা কেউ একটা কোশ্চেন করলে আমাকে কেউ বলো, আরেকটা কিছু কোশ্চেন ছিল। ওকে, এবার আমি তোমাদের একটা ডিপিপি দিয়েছিলাম, ডিপিপিতে একটা গ্রাফ টাইপের একটা এক্সাম্পল ছিল, বলো তো দেখি এটা কি হবে। কাল থেকে আমি ল্যাপটপেই পড়াবো প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে। হ্যাঁ, স্যার সিলেবাস নিয়ে একটা জিনিস জানার ছিল, বলছি টু-পোর্ট নেটওয়ার্ক আসবে? টু-পোর্ট নেটওয়ার্ক আসবে বলতে শুধু বেসিকটুকু পড়বে। হ্যাঁ, যেমন তোমার এটা কোন কন্ডিশনে ওয়াই, ধরো ওয়াই প্যারামিটার কোন কন্ডিশনে সিমেট্রিক হবে, রেসিপ্রোকাল হবে, যে হাইব্রিড প্যারামিটার কোন কন্ডিশনে রেসিপ্রোকাল হবে, সিমেট্রিক হবে, হোয়াট ইজ রেসিপ্রোসিটি, হোয়াট ইজ সিমেট্রিসিটি, ঠিক আছে? এই যে কন্ডিশনগুলো পড়তে হবে। হ্যাঁ কন্ডিশনগুলো কন্ডিশনগুলো পড়তে হবে তো। আর ওই ট্রান্সমিশন লাইনের এবিসিডি প্যারামিটার এগুলো? হ্যাঁ অবশ্যই, এবিসিডি প্যারামিটার, দেখো এক্সপ্লেনেশন তো দরকার নেই আমাদের, এবিসিডি প্যারামিটার থেকে শুধু কনসেপ্টটুকু নিলে, আর কিছু না, কনসেপ্টটুকু যে এবিসিডি প্যারামিটার আর ট্রান্সমিশন লাইন প্যারামিটার সেম, কোন কন্ডিশনে এটা সিমেট্রিক হয় বলো তো, কোন কন্ডিশনে এবিসিডি প্যারামিটার সিমেট্রিক হয়, ফর হোয়াট কন্ডিশন? তখন সাইন ইম্পিডেন্স এ ইকুয়ালস টু ডি হয়, এ ইকুয়ালস টু D. হ্যাঁ। তো এই যে কনসেপ্টগুলো, জাস্ট এই ছোট ছোট কনসেপ্টগুলো দরকার, কারণ ওখান থেকে তো সব বড় বড় পড়া, মানে বড় বড় ম্যাথামেটিক্স, তো ওগুলো তো আর পরীক্ষায় আসবে না। চলো চলো, এইখানে এই কোশ্চেনটাই বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ আলফা জিরো, আলফা জিরোর ভ্যালুটা বের করতে বলেছে। অপশন দেয়া আছে 0.005। স্যার 40 ওহমটা কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড? পার ডিগ্রি, হ্যাঁ এই পয়েন্টটা ডেফিনেটলি জিরো। আমাকে অনেকেই কল করেছিলে যখন, বলছিলে যে স্যার আমাদের থিওরি কোশ্চেনের থেকে ম্যাথামেটিক্স বেশি আটকে যায়, ওটার উপর জোর দিলে ভালো হয়। ঠিক তো নাকি? মানে ক্যালকুলেটিভ কোশ্চেন যেগুলো, থিওরি কোশ্চেন যেমন ট্রান্সফর্মারের কোর কি দিয়ে বানাই, লাইক দ্যাট, এই ধরনের থিওরি কোশ্চেন। বলো কি হবে? এইদিকে আমাদের রেজিস্ট্যান্স, বুঝতেই পারছো এখানে ওহম লেখা আছে, আর এটা আমাদের টেম্পারেচার। আলফা জিরো বের করতে বলেছে, টেম্পারেচার কোফিশিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। তাহলে হোয়াট ইজ দ্য ফর্মুলা? আলফা জিরো ইকুয়ালস টু R1 মাইনাস R0 বাই R0 ইন্টু টি। তাহলে R1 কি? ফাইনাল রেজিস্ট্যান্স, R0 ইনিশিয়াল রেজিস্ট্যান্স। At the time of, when the time is 0, then the initial resistance is 40 ohm, right? 40 ohm. যখন আমার টাইমটা এখান থেকে, মানে টেম্পারেচারটা ভুল বললাম, যখন টেম্পারেচারটা 0 থেকে 50 ডিগ্রি সেলসিয়াসে যাচ্ছে, তখন তার রেজিস্ট্যান্স কত? 50 ওহম। তাহলে ফাইনাল রেজিস্ট্যান্স 50, ইনিশিয়াল রেজিস্ট্যান্স 40, ইনিশিয়াল রেজিস্ট্যান্স নিচে আবার 40 ইন্টু টেম্পারেচার, মানে পরিবর্তন এটা, তাই না? টেম্পারেচার চেঞ্জ, তাহলে চেঞ্জ ইন টেম্পারেচার 0 মাইনাস 50 করলে কত হচ্ছে? 50। তাহলে এটাকে সলভ করলে কত হবে? একদম সোজা অঙ্ক, 0.00 পার ডিগ্রি
ও 005 পার ডিগ্রি সেলসিয়াস, তাই না? ঠিক আছে না ভুল হলো বলো? স্যার আমার করান তো। একদম একদম অবশ্যই। দেখো R1 এখানে, হ্যাঁ এখানে R1 আর R0টা আমি কি বললাম, প্রথমেই বললাম R0টা হচ্ছে ইনিশিয়াল রেজিস্ট্যান্স আর এটা ফাইনাল রেজিস্ট্যান্স। এখানে দুটো রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি, ইনিশিয়াল কত 40, ফাইনাল কত 50, তাহলে 50 - 40 তাই লিখেছি। R0 ভ্যালু, R0 এর নিচে যে R0 আছে ওটাও কি ইনিশিয়াল রেজিস্ট্যান্স 40 লিখলাম। এবার টিটা কি, টেম্পারেচার চেঞ্জ, টিটা কি T0 - T1 বা বড় ভ্যালুর থেকে ছোটটাকে বাদ দেবে, এটা করো, এটাই বেটার হবে। ঠিক আছে, T1 - T0, তাহলে এই যে ভ্যালুটা T1 - T0 সেটা কত হচ্ছে 50 - 0। এবার এখানে যদি মানে কোনো ভ্যালু দেয়া থাকতো 0 ডিগ্রি না হয়ে এটা যদি 10 ডিগ্রি থেকে স্টার্ট হতো তাহলে 50 - 10 করতাম, তাহলে 50 - 0 নিচে 50। ক্লিয়ার? বলো বলো বলো, ক্লিয়ার অর নট? ক্লিয়ার স্যার। ওকে, তাহলে আরেকটা অঙ্ক এরকম করো দেখি। যে ডিপিপিটা দিয়েছি খুবই ইম্পর্ট্যান্ট, হ্যাঁ বইটা দারুণ বই, ওখান থেকে করাচ্ছি, বাকি আমি রেডি করছি, আরও কিছু পাবে খুব তাড়াতাড়ি। এখানেও বলেছে আলফা 0 কত হবে, অপশান দেয়া আছে 1/30 পার ডিগ্রি সেলসিয়াস, 1/40 পার ডিগ্রি সেলসিয়াস, 1/120 পার ডিগ্রি সেলসিয়াস। আর এখন কোশ্চেন যদি দেখো একটু ট্রিকি কোশ্চেন হচ্ছে, যে ট্রিকি দেখো কঠিন কোশ্চেন হচ্ছে না, কিন্তু কোশ্চেন হচ্ছে এখন ট্রিকি। আর যে কোশ্চেনগুলোতে কি হচ্ছে না, তোমরা একটু অ্যানালাইসিস করো, যেটা ভুল ধরো তোমার কাছে যেটা ভুল বা আরও যে 2-4 জনের কাছে যেটা ভুল আনসার সেটা কিন্তু অলরেডি প্রেজেন্ট থাকছে, আগে সেটা হতো না। এখন একটু স্টাইলটাকে ওরা চেঞ্জ করছে, যে ছেলেরা যেটা ভুল করতে পারে সেই ভুল আনসারটাও আমরা ওখানে দিয়ে দেবো, মানে গেটের প্যাটার্নকে একটু ফলো করছে, গেট এই ধরনেরই কোশ্চেন করে, তো ওই জন্যই ট্রিকি কোশ্চেন বলে এগুলোকে, খুব বড় নয় ট্রিকি। তো এখানে আলফা 0 কি করে বের করবে বলো? স্লোপ বাই ওই ইনিশিয়াল রেজিস্ট্যান্সটা। হ্যাঁ স্লোপ কত হচ্ছে আমাকে বলো সেটা। স্লোপ হচ্ছে 1045, হুম মানে 1/30। হুম একদম। আর তাছাড়া যদি আমরা ইন জেনারেল মেথডে করি যেটা করলাম, হ্যাঁ তুমি যেটা বললে ঠিকই আছে, স্লোপ বাই ওটা দিয়েও করতে পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর এগুলোর আমি থিওরি পোর্শনটাও তোমাদের দিয়ে দিয়েছি, যেগুলো বেসিক থিওরি দরকার, যে প্রথম যে একটাই পিডিএফ আমি করেছি ওটার থেকে দেখতে পারবে। এটাকে আমরা যদি ভাবি যে স্যার এইটা দিয়ে হবে না, এই ইকুয়েশনটা দিয়ে R1 - R0 ইন্টু টি হবে, কেন হবে না? দেখো তোমাকে কি বের করতে বলেছি, একটু বড় হবে অঙ্কটা। তোমাকে R1 তুমি জানো, এখানে জানো না স্যার, এটা পুরোটা R1 তাই না, দিস ইজ দ্য R1 রাইট। তো এটা কি করে বের করব?
বলতে পারো? অ্যাপ্লাইং পিথাগোরাস ল। হ্যাঁ, পিথাগোরাস লাগালেই হয়ে যাবে। তাহলে এটা 30 হলে এটাও 30, তাই না? এটা 30। আবার আমরা এরকমও বলতে পারি, তাহলে এটা 40 হলে এটাও স্যার 40, ঠিক আছে? তাহলে এটা যদি 40 হয় tan 45, তাহলে tan 45 ডিগ্রি, তাহলে আমাদের কি হচ্ছে লম্ব বাই ভূমি বলি আমরা, তাই না? মানে এটাকে কি বলে, বেস বাই পারপেন্ডিকুলার। তো যাই হোক, আমি যদি এটা তোমাদের এরকম করে করি, এইটা যদি আমি বের করি, এটা আমাদের বেস, তাহলে এইখান থেকে আমরা হাইটটাকে যদি বের করে নিই, হাইট বাই বেস কত, 40 হয়ে গেল। তাহলে এটা কত, 1, তাহলে 1 ইন্টু এইচ বাই 40, মানে এইচ হচ্ছে আমাদের 40। তাহলে হাইট, এই হাইটটা কত, 40, এটা 30, তাহলে টোটালটা কত হলো, 70, তাই তো? তাহলে এবার এখানে বসাও, 70 মাইনাস 30 বাই R0 কত, ইনিশিয়াল রেজিস্ট্যান্স 30, আর টেম্পারেচার চেঞ্জ কত, 40, ব্যাস হয়ে গেছে। 40 বাই 30 ইন্টু 40, তাহলে 1/30 পার ডিগ্রি সেলসিয়াস। ওকে, তো কঠিন কোনো জিনিস নয়। যাই হোক, তোমরা মোটামুটি জানো, তাহলে অসুবিধা নেই, আমার পড়াতে অসুবিধা হবে না। ওকে, স্যার একটা কথা বলবো? বলো বলো বলো। আমার কথা কিছু মনে করবেন না। না না, বলো বলো। স্যার, আমরা যতগুলো এখন এক্সাম দিচ্ছি না স্যার, হ্যাঁ আমরা বোধা বাংলায় বলতে গেলে কোশ্চেনের হুলিয়া শুধু পাল্টে গেছে প্রচন্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে গতানুগতিক কোনো বই থেকে এরা কোশ্চেন এখন করছে না, না না না, নলেজ বেসিসে এরা কোশ্চেন করছে। পুরো নলেজ বেসিস। আনকমন জিনিস যেমন ইলেকট্রিক্যাল যে স্টুডেন্টদের পক্ষে যেগুলো পড়া একটু ঠিক দেয়, যেমন পাওয়ার মাইক্রোপ্রসেসর, মাইক্রোকন্ট্রোলার, কন্ট্রোল সিস্টেম, ডিপ্লোমা লেভেলের ক্ষেত্রে একটু অসুবিধা। পাওয়ার ইলেকট্রনিক্স ম্যাক্সিমাম ফোকাসটা এখান থেকে। না, এটা ভুল, ম্যাক্সিমাম ফোকাস না তুমি, না না না, ম্যাক্সিমাম ফোকাস এটা বললে ভুল হবে। ম্যাক্সিমাম ফোকাস মেশিন পাওয়ার সিস্টেম আর নেটওয়ার্ক। এবার হ্যাঁ, এইখান থেকে যে কোশ্চেনগুলো তোমাদের কেন বলো তো মনে হচ্ছে যে এটা মনে হচ্ছে যে আউট অফ দ্য বক্স, বিকজ তোমরা পাওয়ার ইলেকট্রনিক্সটা সেভাবে পড়োনি, কন্ট্রোল সিস্টেম সেভাবে পড়োনি। কন্ট্রোল সিস্টেমে তোমাদের যে এই যে লাস্ট যে কোশ্চেনটা এসেছিল, কন্ট্রোল সিস্টেম থেকে যে কোশ্চেনটা এসছে WBPDCL এ, একদম সোজা ব্লক ডায়াগ্রাম রিডাকশন, যারা জানে 1 মিনিটও লাগবে না ওটা করতে, একদম সোজা কোশ্চেন। বাট তোমরা জানো না, এইটা হচ্ছে মেন সমস্যা। কোশ্চেনগুলো খুবই সহজ ছিল, হ্যাঁ যে কোশ্চেনগুলো ছিল সবই সহজ কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, একটু জিনিস যদি আপনি একটু জানান যে কন্ট্রোল সিস্টেমে এখন তো স্যার অনেকগুলো চ্যাপ্টার আছে কন্ট্রোল সিস্টেমে, রেসপন্স, স্টেবিলিটি, অনেকগুলো চ্যাপ্টার আছে। কোন কোন চ্যাপ্টারগুলো একটু ফোকাস করবো যদি একটু বলেন তাহলে খুব সুবিধা হয়। দেখো, ফার্স্ট অফ অল এই যে বোর্ডে প্লট, নাইকুইশ প্লট, এগুলো করার দরকার নেই। এগুলো করতে গেলে বাকিগুলো ঘেটে যাবে, ঠিক আছে? এগুলো থেকে কোশ্চেন একটা আসতে পারে, সে ঠিক আছে, ইটস ওকে, বাট এগুলো ইনিশিয়াল ফেজে করার দরকার নেই। কন্ট্রোল সিস্টেম থেকে আমরা কি করব? ধরো প্রথমে আমি ট্রান্সফার ফাংশন পড়লাম, তারপরে আমরা কোথায় আসবো? ট্রান্সফার ফাংশনের পরে তোমার ব্লক ডায়াগ্রাম রিডাকশন। এবার ব্লক ডায়াগ্রাম রিডাকশানে যখন তুমি আসছো, তখন এই যে একটা সামিং পয়েন্ট বা একটা টেক অফ পয়েন্ট, তাকে আগে পরে কি করে করতে হয়, এই যে আমি কিন্তু পড়ানো আছে, তুমি ভিডিওগুলো দেখবে, আগে পরে কি করে করতে হয়, এই যে বেসিক বেসিক জিনিসগুলো। হোয়াট ইজ ট্রান্সফার ফাংশন? বলো কেউ একজন, হোয়াট ইজ ট্রান্সফার ফাংশন? না, ভুল হলো। ল্যাপ্লাস ট্রান্সফর্ম দ্য আউটপুট বাই ইনপুট। এক্স্যাক্টলি, হোয়াট ইজ ল্যাপ্লাস ট্রান্সফর্ম? ল্যাপ্লাস ট্রান্সফর্ম হলো কোনো পার্টিকুলার টাইম ডোমেনকে যদি ই টু দি সামথিং নিয়ে যদি ইন্টিগ্রেশন করা হয়, যদি যেটা বের হবে, তাহলে সেটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম। না, নর্মাল বলো, এতটা ম্যাথামেটিক্যালি বলতে হবে না। ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি বা কেন করি? হ্যাঁ, টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে চেঞ্জ করার জন্য। দেন তারপরে আমাদের আসছে, তারপরে সিগন্যাল ফ্লো গ্রাফ, রাউথ স্টেবিলিটি ক্রাইটেরিয়া। এই পর্যন্ত আগে নিজেকে রেডি করো,
তারপর তুমি টাইম ডোমেন অ্যানালাইসিসে যাবে। আগে তোমরা তিনটে জিনিস, ট্রান্সফার ফাংশন, ব্লক ডায়াগ্রাম রিডাকশন, তারপরে সিগন্যাল ফ্লো গ্রাফ আর রাউট স্টেবিলিটি, চারটে জিনিস, এই চারটে জিনিস রেডি করো। তারপর যদি মনে হয় হ্যাঁ টাইম আছে, তারপর তুমি মুভ করবে হচ্ছে টাইম ডোমেন অ্যানালাইসিস। টাইম ডোমেন অ্যানালাইসিস যদি হয়ে যায়, তারপর তুমি বোর্ডে প্লট, নাইকুইস প্লট, পোলার প্লট এগুলোতে যেতে পারো। ওকে, আগেই এই প্লটগুলোতে গেলে কিন্তু গুলিয়ে ফেলবে, কারণ ওখান থেকে আমার আসবে কোশ্চেন একটা, এবার সেটা একটা বা দুটো গোটা কন্ট্রোল সিস্টেম থেকে। এবার সেটা এই প্রথম যে চারটে টপিক বললাম এখান থেকে আসার সম্ভাবনা 95%, বাকি 5% চান্সেস আছে আমাকে প্লট থেকে কোশ্চেন দেবে। আর ওই প্লটগুলো ডিপ্লোমাতে নেই, কোনোদিনই ছিল না, তো কী করে কোশ্চেন দেবে? ঠিক আছে, হ্যাঁ কোনোদিনই ছিল না, মানে আমি তো আজকে থেকে পড়াচ্ছি না, আমি তো জানি তোমাদের আগে একটা সাবজেক্ট ছিল মেজারমেন্ট অ্যান্ড কন্ট্রোল বলে, তো তার বেসিসে ওরা কোশ্চেনগুলো করছে, কিন্তু তখনও এই প্লটগুলো ছিল না, এই পর্যন্ত টাইম ডোমেন অ্যানালাইসিস পর্যন্ত লাস্ট ছিল। ঠিক আছে, তারপর আমরা আসছি হচ্ছে তারপর যে সাবজেক্টটা পাওয়ার ইলেকট্রনিক্স। পাওয়ার ইলেকট্রনিক্সে এবার আমরা কি কি পড়বো, বা পাওয়ার ইলেকট্রনিক্সে কতটা ডেপথ পর্যন্ত এই ফেজে আমাদের যাওয়া দরকার। দেখো, হ্যাঁ পাওয়ার ইলেকট্রনিক্সে বেসিক্স যে পাওয়ার ডিভাইসগুলো আছে তাদের সম্বন্ধে একটু, ধরো মসফেট, জেফেট, ঠিক আছে, তারপরে পাওয়ার মসফেট, পাওয়ার বিজেটি, পাওয়ার আইজিবিটি, পাওয়ার ডায়োড, জাস্ট এই কনফিগারেশনগুলো একটু দেখে নেবে, কোনটার কি নাম, কিভাবে কি কনফিগার হচ্ছে, ছবিগুলো, ঠিক আছে, ছবিটা আগে একটু দেখে নিলে। দেন পাওয়ার ইলেকট্রনিক্সে মেন টপিক হচ্ছে এসসিআর বা থাইরিস্টার। এবার এই এসসিআর থেকে কিন্তু প্রচুর কোশ্চেন হচ্ছে, এখন প্রচুর কোশ্চেন হচ্ছে, ঠিক আছে। তো এসসিআরে আমাদের কটা জাংশন থাকে, হাউ মেনি জাংশনস? তিনটে, J1 J2 J3। হ্যাঁ, J1 J2 J3, J1 আর J প্রত্যেকটা জাংশন কে কোন বায়াসে থাকে বলো তো? J1 J3 হচ্ছে ফরওয়ার্ড বায়াস, J2 রিভার্স বায়াস। J2 রিভার্স বায়াস, একদম একদম। ওকে, এবার এসসিআর টার্ন অন প্রসেস, কি কি ভাবে আমরা এসসিআর কে টার্ন অন করতে পারি? টার্ন অন মেথড, হ্যাঁ বলো বলো। ডিভিডিটি ট্রিগারিং, একদম। এই যে কনসেপ্টগুলো, ফরওয়ার্ড ভোল্টেজ ট্রিগারিং, ঠিক। তারপরে হ্যাঁ কি বললে? থার্মাল ট্রিগারিং, মানে থার্মাল বলতে টেম্পারেচার ট্রিগারিং। হ্যাঁ, তো যাই হোক এই জিনিসগুলো আছে। এবার তারপরে যেমন এখান থেকে আমরা ল্যাচিং কারেন্ট কি, হোল্ডিং কারেন্ট কি, বা তারপরে তোমার যে ওই যে ভিআই ক্যারেক্টারিস্টিক্স, তার যে কনসেপ্টটা, অ্যাকচুয়াল কনসেপ্টটা কি, সে খুবই আছে স্যার। স্যার এই এসএ থেকে একটা কোশ্চেন খুবই আছে যে ল্যাচিং কারেন্ট ইজ গ্রেটার দ্যান হোল্ডিং কারেন্ট, না হোল্ডিং কারেন্ট ইজ গ্রেটার দ্যান ল্যাচিং কারেন্ট, এই কোশ্চেনটা খুব আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার এই জিনিসগুলো কি একবার একটু যদি ডেপথলি আমরা পড়ি, আমার পাওয়ার ইলেকট্রনিক্সের 3টে ক্লাসে অনেক কিছু বলা আছে, ঠিক আছে। এবার তারপরে এসসিএস কি, এসসিএস, তারপরে ডায়াক কি, ট্রায়াক কি, এই জিনিসগুলোর বেসিকগুলো দেখতে হবে, ঠিক আছে। বেসিক বলতে কত ভোল্টেজে অপারেট করে, কত কারেন্টে অপারেট করে, ঠিক আছে। তারপরে আমাদের কোনটায় কি কি টার্মিনাল আছে, ডায়াকে কটা টার্মিনাল, ট্রায়াকে কটা টার্মিনাল আছে, এসসিএস এ কটা টার্মিনাল। হ্যাঁ, তো এই টার্মিনাল ব্যাপারটা বুঝলে কতটুকু পড়তে হবে। এবার এখান থেকে আমরা যদি এখন ইনভার্টার পড়তে শুরু করি, ইনভার্টার পড়লে কি পড়বো? বেসিক ইনভার্টার, রেকটিফায়ার, সাইক্লো কনভার্টার, এগুলো কোথায় কি কাজে লাগে, এগুলো ডেপথে যাওয়ার কোনো দরকার নেই, কারণ স্যার এবার কোশ্চেন পিডিসি তে কোশ্চেন করেছিল স্যার, ফায়ারিং অ্যাঙ্গেল দিয়ে কোশ্চেন করেছিল। ফায়ারিং অ্যাঙ্গেল তো এসসিআর এর পার্ট, ওগুলো তো আর ইয়ের পার্ট নয়, ঠিক আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ, ফায়ারিং অ্যাঙ্গেল থেকে কি মানে রেকটিফায়ারের বেস কোশ্চেন করেছে, কি কোশ্চেন করেছে? এক্স্যাক্টলি কোশ্চেনটা আমার মনে নেই। ওকে, বেশিরভাগ কোশ্চেন করে যে রেকটিফাইং মোড কত, 0 থেকে 90 পর্যন্ত রেকটিফাইং মোড, 90 থেকে 180 পর্যন্ত ইনভার্টিং মোড। ও স্যার কোশ্চেনটা মনে পড়েছে, কোশ্চেনটা মনে হচ্ছে ফায়ারিং অ্যাঙ্গেলের ইয়ে কত, রেঞ্জ কত, 0 থেকে হ্যাঁ 80 বললাম তো, এই তো আমি বললাম এখনই, 0 থেকে 90 পর্যন্ত রেকটিফাইং মোড, 90 থেকে 180 পর্যন্ত ইনভার্টিং মোড। তো এই যে কোশ্চেনগুলো, এই ধরনের কোশ্চেন, এগুলো থেকে ডেপথ কোশ্চেন মানে আসবে না। ডেপথ বলতে এগুলো কিন্তু ডেপথ কোশ্চেন নয়। এবার পাওয়ার ইলেকট্রনিক্সটা ডিপ্লোমাতে
যারা ধরো 2022-এর আগে পাস আউট তারা, বা 22-এ পাস আউট, তারাও পায়নি। পাওয়ার ইলেকট্রনিক্স লাস্ট 2 বছর ইনক্লুড হয়েছে ডিপ্লোমা সিলেবাসে। সমস্যাটা বুঝতে পারছো কেন তোমাদের মনে হচ্ছে কঠিন কোশ্চেন? হ্যাঁ স্যার, হ্যাঁ, দিস ইজ আমাদের পরে পড়তে হয়েছে। এক্স্যাক্টলি এটা এসছেই সিলেবাসে পড়ে, তাই আর কি তোমাদের সমস্যা। স্যার এই টপিক থেকে প্রচুর কোশ্চেন সেট করবেন না স্যার প্লিজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি দেবো। বাকি যাই হোক, আজকে জাস্ট একটু আলোচনা ছিল। আর আমি সবাইকে বলবো, আমি আজকে আবার এই ক্লাসের শেষে নেটওয়ার্কের একটা ডিপিপি আপলোড করছি, তাহলে কালকে আমরা বেসিক্স আর নেটওয়ার্ক এই দুটোর প্রবলেমগুলো সলভ করব। যেগুলো যেগুলো হবে না অবশ্যই ক্লাসে বলবে, ওকে? আর আরেকটা জিনিস, গ্রুপের মধ্যে তোমরা অবশ্যই প্রবলেম রিলেটেড ডিসকাশন করবে সবাই, ঠিক আছে? কারো কোনো জিনিস হলো না, কোনো একটা প্রবলেম পারছো না, ডেফিনেটলি গ্রুপে দেবে, কেউ পারলে সেটা সলভ করে দেবে। গ্রুপটাকে কাজে লাগাও, ঠিক আছে? মানে এটা কিন্তু যদি ভাবো যে আমি কাউকে বললেও শিখে যাবে, ও চাকরি পেয়ে যাবে, তাহলে জীবনে কিছুই হবে না। এগুলো ভুল কনসেপ্ট, ঠিক আছে? জ্ঞান দেনে সে জ্ঞান বাড়তা হয়, এটাই হচ্ছে ব্যাপার। স্যার হ্যাঁ বলো। স্যার মেজারমেন্টে এত হিউজ টপিক আছে, যে মেজারমেন্ট টপিকটাকে কিভাবে টাইপ কি বলো, আমার মেজারমেন্টে ক্লাস দেখো, মজা চলে আসবে একদম। মেজারমেন্টে ক্লাস দেখো একবার, একটু দেখতে হবে তো। মেজারমেন্টে কোন টপিকটা তোমার কি মনে হচ্ছে? পিএমএমসি, এমআই, এগুলো টাফ মনে হচ্ছে? না স্যার, টাফ কোনো কিছু মনে হয়নি, মেজারমেন্টে টাফ কোনো কিছু মনে হয়নি। হ্যাঁ, একটু ভাস্ট আছে। আমি 12টা ক্লাসে পুরো মেজারমেন্ট কমপ্লিট করেছি, পুরো মেজারমেন্ট 12 ঘন্টার ক্লাসে, পুরো মেজারমেন্ট। সমস্যা শুধু একটাই স্যার, এত হিউজ কোশ্চেন আছে ওখানে, আর সব মুখস্থ বেসিসের কোশ্চেন আছে। হ্যাঁ 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 হ্যাঁ, এটাই মুশকিল, এটাই বলছি। কোথায় কোন ড্যাম্পিং টর্ক কাজে লাগে, এটা বিশাল একটা ইম্পর্টেন্ট জায়গা, ঠিক আছে? 4 ধরনের ড্যাম্পিং টর্ক আছে, কোন ইনস্ট্রুমেন্টে কি ধরনের ড্যাম্পিং টর্ক ইউজ করি, তারপরে কন্ট্রোলিং টর্ক কি, গ্র্যাভিটি কন্ট্রোল সিস্টেম, আর আমাদের ওটাকে কি বলে গো, স্প্রিং কন্ট্রোল সিস্টেম, এই দুটো কোথায় কোনটা ইউজ করি, গ্র্যাভিটি কন্ট্রোলের ডিসঅ্যাডভান্টেজ কি, লিনিয়ার সিস্টেম কাকে বলে, পিএমএমসি কি মেজার করে। যেমন এটা একটা মানে পরীক্ষায় একটা কোশ্চেন এসছে, বলছে যে ধরো এরকম দেয়া আছে ভিএস ইকুয়ালস টু 5 প্লাস 10 সাইন ওমেগা টি। বলছে এই সিগন্যালটাকে যদি আমি একটা পিএমএমসি ইনস্ট্রুমেন্টের মধ্যে দিয়ে পাঠাই, তাহলে এ কত ভোল্টেজ মেজার করবে, বলতে পারবে? এক্স্যাক্টলি। তাহলে পিএমএমসি কি মেজার করে? তাহলে আমার কনসেপ্ট ক্লিয়ার থাকলে কোনো কঠিন কোশ্চেনই নয় এটা, পিএমএমসি। আর যদি আমি এই সিগন্যালটাকে যদি আমি তোমাকে এটা এমনি বলি এইভাবে, এটার আরএমএস ভ্যালু কি হবে, কি করে বলবে? রুট ওভার অফ 5 স্কয়ার প্লাস 10 স্কয়ার। একটু ভুল হলো, by 2 হ্যাঁ, তাহলে রুট ওভার অফ 5 স্কয়ার বাই 10 by 2 এর হোল স্কয়ার, 10 by root 2 এর হোল স্কয়ার। হ্যাঁ, 10 বাই রুট 2 এর হোল by 2। হ্যাঁ, বাট এটা এই যে 10 বাই রুট 2 আরএমএস মানে কি, পিক ভ্যালু বাই রুট 2, এই যে পিক ভ্যালু বাই রুট 2, এটুকু মনে রাখলেই হয়ে গেল, পিক ভ্যালু বাই রুট 2। দিস ইজ দ্য ডিসি কোয়ান্টিটি অ্যান্ড দিস ইজ দ্য এসি কোয়ান্টিটি। তাহলে ডিসিটাকে আমি কি করব, শুধু স্কোয়ার করব, আর এসি কোয়ান্টিটিটাকে কি করব, পিক ভ্যালু বাই রুট 2 করে স্কোয়ার করব। এই ধরনের কোশ্চেনগুলো অনেক গভর্নমেন্ট জবে আসে, অনেক, বহুত ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে। সো থ্যাংক ইউ ক্লাস, আর সবাই সলভ করো। কালকে আমরা আসছি, কালকে দেখি কখন। আমি না তোমাদের শিডিউলটা অ্যাকচুয়ালি আমার টাইমটা আমি মানে স্টেবল রাখতে পারিনি, বাকি স্যারেদের টাইমগুলোর জন্য আমাকে একটু এরকমই নিতে হবে, ঠিক আছে? এদিক ওদিক হবে, মানে এদিক ওদিক বলতে আমার টাইমগুলো দেখে নিও সব, কখন কোনটা ক্লাস আছে, তাহলেই হবে। আর তোমাদের কোনো কনসেপচুয়াল কোনো জিনিস কিছু চাই যে স্যার এটার উপর আমাদের থিওরি চাই, বলো যদি দাবি থাকে। স্যার একটা ভয় সবসময় কাজ করছে স্যার। কি ভয়? মানে এত কোশ্চেন প্র্যাকটিস করছি, এত পড়ছি, তা মনে হচ্ছে যদি বাইরে থেকে আসে, যদি না পারি। আরে ভয় তো একটা কাজ করবেই, মাথায় রাখবে যে যেটা নিজের ছিল না সেটা হারানোর কিছু নেই, এই তো আর কি। আমি মোটিভেশন ছাড়া আর কি দিতে পারি বলো, আর কিছু দেওয়ার নেই। একটু তো ভয় থাকবেই, একটা এক্সাম বলে কথা না। তোমাদের কোনো যদি টপিকে তোমাদের থিওরি দরকার হয় ডেফিনেটলি আমাকে জানাবে, ঠিক আছে? আগে জানাবে। স্যার মাইক্রোপ্রসেসর আগে কোনটা হয়?
মাইক্রোপ্রসেসর মাইক্রো কন্ট্রোলার, ঠিক আছে। তাহলে ওই টপিকটা আমি তো মাইক্রোপ্রসেসর পড়াই না, আমি অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল, ওটা স্যারই পড়াবে, প্রীতম স্যারকে আমি বলছি, ওকে, স্যার পড়িয়ে দেবে। আর বাকি সব টপিকেরই ভিডিও দেয়া আছে, শুধু ম্যাটেরিয়াল সায়েন্স বলে কোনো ফোল্ডার নেই, বাট আমি তোমরা দেখবে যখন মেশিন পড়িয়েছি ওখানে ম্যাগনেটিক সার্কিটের অনেক পোর্শন পড়িয়েই দিয়েছি অলরেডি, তারপরেও বেশ কিছু পার্ট যেগুলো রয়ে যায় আমি পড়িয়ে দেবো একটা বা দুটো ক্লাসের মধ্যে, ম্যাটেরিয়াল সায়েন্সটা যেগুলো পড়ানো নেই ওখানে সেগুলো পড়িয়ে দেবো। আর মেশিন স্টার্ট করবে সবসময় ট্রান্সফর্মার দিয়ে, যদি কেউ ভাবছো পড়বে তাহলে ট্রান্সফর্মার দিয়ে মেশিন পড়া স্টার্ট করবে। আর অ্যাট ফার্স্ট আমার ম্যাগনেটিক সার্কিট বলে যে লেকচারগুলো আছে সেগুলো আগে দেখবে, দেন ট্রান্সফর্মার, তারপরে ডিসি মেশিন, ইন্ডাকশন মেশিন, দেন সিঙ্ক্রোনাস মেশিন, দেন স্পেশাল মেশিন। ওকে, আরেকটা জিনিস বলো। স্পেশাল যে মোটরটা আছে না, ফ্র্যাকশনাল কিলোওয়াটের যে স্পেশাল মোটরগুলো আছে, হ্যাঁ, তো সেখান থেকে কোশ্চেনগুলো একটু ভালো করে রেডি করে দাও প্লিজ। স্পেশাল মেশিন থেকে, তাই তো? স্পেশাল ঠিক, 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 ফ্র্যাকশনাল কিলোওয়াটের যে স্পেশাল মোটরগুলো আছে, ঠিক আছে। মানে ওই সার্ভো মোটর, তারপরে আপনার ওই মোটর, স্টেপার মোটর, স্টেপার মোটর, রিলাক্টেন্স মোটর। রিলাক্টেন্স মোটর, ঠিক আছে। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর স্পেশাল মোটর নয়, তবুও ওখান থেকেও ভালো ভালো কোশ্চেন ফর্ম করে। শেডেড পোল কি? এর থেকে ম্যাক্সিমাম কোশ্চেনগুলো আছে স্যার কোন মোটর কোথায় ব্যবহার করা হয়। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ওটা যদি স্যার কোনো একটা পিডিএফ পাওয়া যায় স্যার তৈরি করে, মানে স্পেশাল মোটরের একটা পিডিএফ, তাই তো? কোনটা কি কোন এ, ঠিক আছে, ঠিক আছে, বানিয়ে দিচ্ছি আমি। স্যার আর একটা জিনিস, ম্যাম যে বেঙ্গলি যে ক্লাসটা করালো, ওই ক্লাসের যে পিডিএফটা কোথায় পাবো স্যার? পিডিএফ রেকর্ডিং কালকে পেয়ে যাবে। হ্যাঁ, আজকে ক্লাস হলো, আমি আজকেই করতো কিন্তু ওনার নাকি ল্যাপটপে বললো চার্জ শেষ হয়ে গেছে, তো ওই জন্য কালকে দিয়ে দেবো, ঠিক আছে? স্যার এগুলো কি গ্রুপে দেবেন? না না, গ্রুপে প্রথম 1 উইক অ্যাজ এ ডেমো ক্লাস হচ্ছে, আচ্ছা, তাই তোমরা গ্রুপে লিঙ্ক পাচ্ছ। এরপর থেকে লিঙ্ক অনলি অ্যাপের মধ্যেই পাবে। এই দেখো অ্যাপে তোমরা যখন এরকম তোমার, এটা তো আমার ইন্টারফেসটা আলাদা, তোমাদেরকে আমি এরকম এসএমএস করছি, তোমরা দেখতে পাচ্ছ অ্যাপে নোটিফিকেশন আসছে? না আমাদের তো এটাতে করা নেই। না স্যার এর নোটিফিকেশন আসছে না। কেন আসবে না? যদি সাবস্ক্রিপশন নোটিফিকেশন আসছে না কিন্তু ওখানে গিয়ে দেখা যাচ্ছে স্যার। সাবস্ক্রিপশন নেওয়া থাকলে আসবে। হ্যাঁ, নোটিফিকেশন তুমি ফোনে অফও করে রাখতে পারো। অ্যাপে যে কন্টেন্ট অপশনে ভিডিওগুলো আছে তার পাশে চ্যাটস বলে একটা অপশন আছে, ওই চ্যাট সেকশনে তোমরা সমস্ত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রুপ সরি গ্রুপ, ওই গ্রুপের ভেতরে নেক্সট উইক থেকে, এই উইকের সমস্ত ক্লাস তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেই আপডেট পেয়ে যাবে। আর বাকি তোমাদের যে নেক্সট উইক থেকে যে ক্লাসগুলো হবে ওগুলো অনলি পেইড স্টুডেন্টদের জন্য, অনলি এখানে লিঙ্ক পাবে, ঠিক আছে, অ্যাপের মধ্যে। ওকে, আরেকটা জিনিস বলো। ওই যে অ্যাপটা নামাতে বলেছিলেন আপনি, ওই ইজি ইলেকট্রিক্যাল 2 বলে, হ্যাঁ এটা স্যার ইজি লার্নিং, হ্যাঁ ওখান থেকে নোটিফিকেশন চলে আসছে যে ক্লাস শুরু হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানেই তো আসবে, ওইখানেই সব আসবে। পেড ক্লাসটা কি পুরো নতুন ভাবে স্টার্ট হবে নাকি আপনার? এই তো আবার কি এই তো পেড ক্লাসই হচ্ছে, আজকে ফার্স্ট ক্লাস হলো দুটো, এগুলোই পেড ক্লাস। এই ফার্স্ট শুধু প্রথম ক্লাসগুলো আমরা ইউটিউবে দেবো বলে, এই যে ক্লাসগুলো হচ্ছে এগুলো ইউটিউবে যাবে বলে সবাইকে আমি ফ্রিতেই করাচ্ছি। ওকে ওকে, চলো, থ্যাংক ইউ। আর স্যার বলছিলাম যে বইটা আপনি বললেন সেই বইটার নামটা কি একটু বললে ভালো হতো। যে বইটা আমি আপাতত বিকে মাইতা সলভ করাচ্ছি, এরপরে তোমাদের জেবি আচ্ছা, গুপ্তাও সলভ করাবো, ঠিক আছে? ঠিক আছে। ওকে, চলো রাখছি।